স্কুলে গেছিল আর ওর স্কুল থেকে পথে থেকে ধরে নিয়ে গেছিল 5 টাকা মিল্লা নিয়ে আর ভিডিও করে রাখছে। স্কুল থেকে আমার বোনের বলে নিছে, বলে নিয়ে দুর্ভাগ্যভাবে করছে, করে আবার ভিডিও ভাইরাল করছে। থেকে আর সময় হেগুনা আমার মুখ সেটালে লোক গেছে নিয়ে হেঁটে মুখ সেটা নিয়ে হেঁটে আমার খাপ দাস করছে কইরা হেঁটে আবার আমার বাসা দিয়ে গেছে। তারপরে বয়দের হুকাছে তুই কেউ করতে মায়ের মধ্যে ভিডিও ছাড়ি আমি তার দিতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে ঘিরে গুরুতর অভিযোগ। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা। এরই মধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ঘটনাটি সামনে আসার পর তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ভোলার বোরহানুদ্দিন উপজেলার একটি এলাকায়। পরিবারের অভিযোগ, গত 24শে জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার সময় ওই কিশোরীকে কয়েকজন কিশোর জোর করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। স্কুলে গেছিল আর ওর স্কুল থেকে পথে থেকে ধরে নিয়ে গেছিল 5 টাকা মিল্লা নিয়ে আর ভিডিও করে রাখছে। ভিডিও করে একবার ভয় লাগাইছে যে তুই যদি আবার প্রস্তাবে রাজি না হস তাহলে তোর ভিডিও ছাড়িয়ে দিব। কালকে রাত্রে ফেসবুকে ভিডিও ছাড়িয়ে দিছিল, এই কারণে জানালে আমরা এটার বিশ্বাস চাই। সেখানে তার সঙ্গে গুরুতর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের। বলে নিয়ে দুর্ভাগ্যভাবে করছে। পরিবারের আরও দাবি, ঘটনার একটি ভিডিও ধারণ করা হয়েছিল এবং সেটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন বিষয়টি গোপন রাখতে চাপ দেওয়া হয়। ভিডিও করে একবার ভয় লাগাইছে যে তুই যদি আবার প্রস্তাবে রাজি না হস তাহলে তোর ভিডিও ছাড়িয়ে দিব। ভয়ের কারণে কিশোরী বিষয়টি পরিবারের সদস্যদের জানাতে পারেনি বলে দাবি স্বজনদের। আমার বোনের স্কুলে ছিল, স্কুল থেকে আমার বোনের বলে নিছে, বলে নিয়ে দুর্ভাগ্যভাবে করছে। তবে সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে। করে আবার ভিডিও ভাইরাল করছে, ছবি করছে, করে আবার এটা নেটে ছাড়ছে। এর থেকে আমরা কালকে পাইছি। এরপর তারা দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানান। মানে আমরা বিশ্বাস চাই, সাংবাদিকের জানাইছি, এবার পুলিশের জানাইছি, এবং এরা করে ধরছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। কিশোরীর বড় ভাই বাদী হয়ে 5 জনের বিরুদ্ধে মামলা করেন। পরিবারের দাবি, অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে কিশোরীকে ফাঁদে ফেলে এই ঘটনা ঘটিয়েছে এবং পরবর্তীতে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছে। এদিকে অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। পুলিশের অভিযানে মামলার 3 অভিযুক্তকে আটক করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। আমরা গতকালকে একটি অভিযোগ পেয়েছি যে মেয়েকে ক্লাস 5 পড়ে, তাকে আমরা অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত মামলা রেকর্ড করে দ্রুত অল্প সময়ের ভিতরে এজাহার নামীয় আইনের সংঘাতের সাথে জড়িত শিশু 3 জনকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আসতে পেরেছি এবং বাকি যে 2 জন মোট এজাহার নামীয় আইনের সংঘাতে জড়িত শিশু 5 জন, তাদের 2 জন পলাতক রয়েছে এবং 3 জনকে আমাদের পুলিশ হেফাজতে নিয়ে আসছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি এবং ভিকটিমকে মেডিকেল রিপোর্ট তৈরি করার জন্য ব্যবস্থা করার জন্য আমরা প্রেরণ করছি এবং ভিকটিম পরিবারকে আইনি সহায়তায় আমরা এখনো সূচনা আছি। পরবর্তী অন্য যে 2 জন পলাতক আইনের সংঘাতে জড়িত শিশু রয়েছে তাদেরকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আসার ব্যাপারে তৎপর আছি। আর আমরা এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত করি বিজ্ঞ আদালতে তদন্ত করব। তবে মামলায় নাম থাকা আরও 2 জন এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযানে অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও বলেছে, ঘটনাটির সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় আলামত যাচাই এবং কিশোরীর চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে এবং আইনি প্রতিক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এমন ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিচয় ও ব্যক্তিগত তথ্য গোপন রাখা এবং তার প্রতি কোনো ধরনের সামাজিক হয়রানি বা আনওয়ান্টেড অ্যাটেনশন তৈরি না করা। থেকে আর সময় হেগুনা আমার মুখ সেটালে লোক গেছে নিয়ে হেঁটে মুখ সেটা নিয়ে হেঁটে আমার খাপ দাস করছে কইরা হেঁটে আবার আমার বাসা দিয়ে গেছে।
তারপরে বয়দের কয়েছে তুই কেউ তোর মায়ের মধ্যে তোর ভিডিও ছাড়ে না। আমি তার বিচার চাই, যারা কাজ করছে এগো বিচার চাই। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা ও চূড়ান্ত দায় নির্ধারণ করবে সংশ্লিষ্ট তদন্ত এবং আদালতের প্রতিক্রিয়া।